আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সারাদিন ভগবানকে স্মরণ করার পরেও মনে হয় যেন আমাদের প্রার্থনা কোথাও পৌঁছাচ্ছে না? আমরা মন্দিরে যাই, হাত জোড় করি, মনস্কামনা চাই, কিন্তু জীবনের সমস্যাগুলো ঠিক আগের মতোই থেকে যায়। কিন্তু সেই মানুষটাই যদি এক রাতে হৃদয় থেকে ভগবানকে ডাকে, তখন হঠাৎ তার ভেতরে এক গভীর শান্তি নেমে আসে। এটা কোনো কল্পনা নয়। সন্তরা বলেছেন, ভগবান দিনে কম আর রাতে বেশি শোনেন। কারণ দিনে মানুষের মন পৃথিবীর কোলাহলে জড়িয়ে থাকে, কিন্তু রাতে যখন সব কিছু শান্ত হয়ে যায়, তখন আত্মার শব্দ সবচেয়ে পরিষ্কার শোনা যায়। আজ আমি আপনাকে এমন একটি রহস্য বলবো যা খুব কম মানুষই জানে। বলা হয়, যদি মানুষ ঘুমানোর আগে মাত্র 11টি শব্দ বলে, তাহলে তার বন্ধ ভাগ্যও খুলে যেতে পারে। কিন্তু এই শব্দগুলোর শক্তি তখনই কাজ করে যখন তা সঠিক অনুভূতি দিয়ে বলা হয়। তাই এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, কারণ আজ আপনি শুনতে চলেছেন সেটাই হয়তো আপনার জীবনের দিক বদলে দিতে পারে। এখন মন দিয়ে শুনুন। অনেক বছর আগে একজন সাধক ছিল যার জীবন পুরোপুরি জটিল হয়ে গিয়েছিল। তার কাছে টাকা ছিল না, কাজ ভালো চলছিল না, আর বাড়িতেও সমস্যা শেষ হচ্ছিল না। সে সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করত, কখনো মন্দিরে যেত, কখনো উপবাস রাখত, কখনো নানা মন্ত্র জপ করত, কিন্তু কিছুই বদলাচ্ছিল না। একদিন ক্লান্ত হয়ে সে এক সন্তের কাছে গেল। বলল, মহারাজ, আমি প্রতিদিন ভগবানকে ডাকি, কিন্তু মনে হয় তিনি আমার কথা শুনছেন না। সন্ত হেসে বললেন, তুমি দিনে ভগবানকে ডাকো না রাতে? সে বলল, দিনেই বেশি মনে করি। সন্ত বলল, এইটাই তোমার ভুল। ভগবান দিনে কম, রাতে বেশি শোনেন। কারণ দিনে তোমার মন শতদিকে ছুটে বেড়ায়, কিন্তু রাতে যখন শরীর ক্লান্ত হয়, চোখ বন্ধ হতে থাকে, তখন মন ধীরে ধীরে শান্ত হয়। আর সেই সময় আত্মা ভগবানের সবচেয়ে কাছাকাছি থাকে। তারপর সন্ত তাকে একটি ছোট্ট মন্ত্র শিখিয়ে বললেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 21 বার বলবে। মন্ত্রটি ছিল, হে প্রভু, আমি তোমার, আমার জীবন তোমার স্মরণে। শব্দগুলো ছোট্ট ছিল কিন্তু গভীর। সেই মানুষটি প্রথম রাতেই আন্তরিকভাবে এই মন্ত্র বলল এবং সেই অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে অনুভব করল তার ভেতরে কিছু বদলে গেছে। সমস্যাগুলো একই ছিল, কিন্তু মন আর আগের মতো অস্থির ছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সামলাচ্ছে। সে প্রতিদিন এই অভ্যাস করতে লাগলো। ধীরে ধীরে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। যে কাজ সে বহুদিন ধরে খুঁজছিল তা হঠাৎ পেয়ে গেল। যে সমস্যার সন্ধান পাচ্ছিল না, তার পথ নিজের থেকেই খুলে গেল। সে আবার সন্তের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কিভাবে হলো? সন্ত বললেন, তোমার ভাগ্য বদলায়নি, তোমার বিশ্বাস বদলেছে। আর যখন বিশ্বাস বদলায়, তখন ভাগ্যও বদলাতে বাধ্য হয়। ভক্তগণ, এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা এক গভীর আধ্যাত্মিক সত্য। যখন মানুষ ঘুমাতে যায়, তখন তার সচেতন মন শান্ত হয় এবং অবচেতন মন সক্রিয় হয়। দিনভর আমরা যা ভাবি তা রাতের সময় অবচেতনে বীজ হয়ে যায়। যদি চিন্তায় ঘুমাই, চিন্তা বাড়ে। যদি ভয়ে ঘুমাই, ভয় বাড়ে। যদি বিশ্বাস নিয়ে ঘুমাই, বিশ্বাস ফল দেয়। এই কারণে সন্তরা বলেন, ঘুমানোর আগে বলা কথা খুব শক্তিশালী। যখন আপনি বলেন, হে প্রভু, আমি তোমার, তখন আপনার অহংকার ভাঙতে শুরু করে। জীবনের বড় সমস্যা হলো মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বাস্তবতা হলো সবকিছু আমাদের হাতে নয়। যখন মানুষ নিজেকে ভগবানের হাতে সমর্পণ করে, তখন তার মন হালকা হয়ে যায়, চিন্তা কমে, ভয় কমে, আর মন শান্ত হয়। আর যখন মন শান্ত হয়, তখনই জীবনের সঠিক পথ দেখা যায়। আজকের দিনে অনেকেই ঘুমানোর আগে ভগবানকে স্মরণ না করে মোবাইলে ব্যস্ত থাকে। কেউ ভিডিও দেখে,
কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, কেউ চিন্তায় ডুবে থাকে, তারপর সেই চিন্তা নিয়েই ঘুমিয়ে পড়ে আর সকালে বলে জীবনে শান্তি নেই। সত্যি হলো যে চিন্তা নিয়ে আপনি ঘুমান সেটাই আপনার আগামী দিনের দিক নির্ধারণ করে। তাই আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন চান তাহলে এই সহজ অভ্যাস শুরু করুন। ঘুমানোর আগে কিছুক্ষণ শান্ত বসুন, চোখ বন্ধ করুন, 3 বার গভীর শ্বাস নিন, তারপর 21 বার বলুন হে প্রভু আমি তোমার, আমার জীবন তোমার স্মরণে। এই অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ুন। 21 দিন নিয়মিত করলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। মন শান্ত হবে, বিশ্বাস বাড়বে আর জীবনে নতুন পথ খুলতে শুরু করবে। শেষে শুধু এটুকু মনে রাখবেন, ভগবান কখনো দূরে নন, আমরা নিজেরাই মনের কোলাহলে দূরে চলে যাই। তাই আজ রাতেই চোখ বন্ধ করে বলুন হে প্রভু আমি তোমার, আমার জীবন তোমার স্মরণে। কারণ যেখানে সত্যিকারের সমর্পণ আছে সেখান থেকেই অলৌকিক পরিবর্তন শুরু হচ্ছে। কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।